সারিয়ারে ডাকতেছেন, সারিয়া যুদ্ধ করতেছেন যুদ্ধের ময়দানে, উনি মিম্বরে বয়া বয়া সারিয়াকে দেখতেছেন। যদি কেউ ইন্টারনেটের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঘরে বসে লাইভ দেখতে পারে, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণেও অনেক কিছু দেখতে পারে। যেমন নবীজির সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এ কারণে নবী মদিনায় বসে বসে জান্নাত জাহান্নামের লাইভ দেখেছেন। নবীজি মদিনায় বসে বসে যুদ্ধের ময়দানের লাইভ দেখেছেন। নবী মদিনায় বসা সাহাবীরা যুদ্ধ করতেছে, আর আল্লাহ তাআলা নবীজিকে যুদ্ধের চিত্র মদিনায় বসা বসা দেখায়। কেন? সম্পর্ক বেশি। সাহাবী সেম, সাহাবীর লগে আল্লাহর সাথে সম্পর্ক বেশি, তো মসজিদের মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের লাইভ দেখতেছে আর ডাকতেছে, ইয়া সারিয়া, হে সারিয়া পাহারা তাকাও। যুদ্ধ শেষ করে আসছে আর কয়, সারিয়া তোমারে ওমর ডাকছিল, শুনছিলা? হযরত সারিয়া বলে, ডাক না দিলে শহীদ ছিলাম, ডাক দেওয়াতে গাজী হইয়া বাইতাইছি। যদি খালি ডাক না দিত, তার মানে চোখের দাম কেমন যে মদিনায় দাঁড়িয়ে দেখে, কানের পাওয়ার কেমন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ওমরের ডাক শুনে। তিরমিজি শরীফে আছে, সাঈদ ইবনে মুসাইয়িব তিনি মদিনাতুল মুনাওয়ারাতে একবার দুশমনরা আক্রমণ করেছে, 3 দিন পর্যন্ত মদিনায় আজান হয় নাই মসজিদে নববী। এই 3 দিন সাঈদ ইবনে মুসাইয়িব ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় আক্রমণ করছিল, 3 দিন আজান হয় নাই মসজিদে নববীতে। সাঈদ ইবনে মুসাইয়িব যেহেতু বাইতুল্লাহর আশিক, কাবার আশিক মানুষ, মসজিদ প্রেমিক মানুষ, উনি মসজিদের ভিতরেই আছে, পাগলের ভাব ধরে বসে থাকে। তো লোকেরা মনে করে হে নরমাল, হেরে বাইর করার দরকার নেই। তো উনি বলে, আমি নামাজ রক্ত হইলে মসজিদে নববীর নামাজটাকে আমি জারি রাখি, নামাজ রক্ত হইলে আমি নামাজ পড়ি, কিন্তু আজানের তো সুযোগ নাই, 3 দিন আজান বন্ধ হয়ে রয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের ওয়াক্ত কাছে আসলে মসজিদে আজান নাই ঠিক, কিন্তু আমি মসজিদে বসে শুনতাম মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু মসজিদ ওয়ালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন তো মসজিদুন নবী, নবীর মসজিদ, মসজিদের নববী। 3 দিন রাজনৈতিক কলহের কারণে আজান বন্ধ রয়েছে বটে, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের ওয়াক্ত কাছে আসলে আমি শুনতাম রওজায়ে আতহার থেকে সরওয়ারে দু আলম নবী আজান দিতেছে। তার মানে কি? রওজায় বসে বসে আল্লাহর রাসূল আজান দিতেছে, রওজা থেকে নবী আজান দেয়। বলবেন কবরের ভিতরে আজান হয়, নামাজ হয়? হয়তো বুখারীতে আছে, নামাজও তো হয়, আজান হইতে সমস্যাটা কি? নামাজই তো হয়। মেরাজের বর্ণনা করেন, আল্লাহর রাসূল যাচ্ছেন মেরাজে, নবীজি বলেন আমি উপর দিয়ে যাইতেছিলাম, নিচে তাকায় দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। সহিহ হাদিস। তাহলে কবরে নামাজও আছে, আজানও আছে, কবরে তিলাওয়াতুল কোরআনও আছে। হাদিসের দ্বারা সাবিত যে আল্লাহর প্রিয়রা কবরে কোরআন পড়ে, কোরআন পড়তেছে। সকল নবীরা যেহেতু কবরে জিন্দা, কোন কোন মুহাদ্দিসরা ওই রিওয়ায়াতকেও এনেছেন যে নবীরা শুধু আযান দেয় নামাজ পড়ে তা না, নবীরা হজ মৌসুমে হজ করতে পারে। হজের মৌসুম হলে নবীরা কবর থেকে বেরিয়ে আরাফার মাঠে হাজিরা দেয়, আরাফায় আসে, হজ্জে বাইতুল্লাহ করতে আসে। নবীরা কবরে আল্লাহ পাকের কাছে দোয়া করে, নবীরা সকল নবীরা কবরে জিন্দা, নবীরা কবর থেকে বেরিয়ে আসে। এটা হাদিস দিয়ে সাবিত করবেন করা যায়। মেরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে যখন মসজিদুল আকসায় দাঁড়াইছে, সব নবীদেরকে আল্লাহ তাআলা কবর থেকে বাইর করে মসজিদে আকসায় নিয়ে আইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই একজন রে আনছে না সবাই রে আনছে? কথা বলেন, একজন রে আনছে না সবাই রে আনছে? বাবা আদম রেও আনছে কি আনে নাই? মুসা কালিমুল্লাহ আসছে কি আসে নাই? খলিলুল্লাহ আসছে কি আসে নাই? সব নবীরা আসছে।
এমনকি ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা আকাশে উঠায় নিয়ে গেছেন, ওনারা আনছে, সব আসছে, সব নবীরা কাতার হয়ে দাঁড়াইছে। আর আমার নবীজির দিকে জিবরাইলের ইশারা, ওগো সরকার, আজকের জামাতের ইমামত আপনি ছাড়া আর কাউকে মানায় না, সামনে দাঁড়ায় যান, নামাজ পড়েন, আপনি নামাজের ইমামতি করেন। নবীরা কবর থেকে এসে জামাতেও শামিল, নামাজও পড়ে, নবীর পিছনে সাইয়্যিদুল মুরসালিনের পিছনে জামাতেও আসে, হজেও আসে, দাঁড়িয়ে নামাজও পড়ে। যদি এগুলো সাবেত হয় তাইলে নবী আযান দেয়, সাবেত দিতে অসুবিধা নেই। কি অসুবিধা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দিতেছেন কবরের ভেতরে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে, মসজিদের মিনারে আযান বন্ধ, কিন্তু আমি কান পেতে শুনি নতুন নতুন নামাজের ওয়াক্ত আসলে আল্লাহর রাসূল কবর থেকে আযান, নবী আযান দেয় আর আমি নামাজ পড়ি। এইভাবে 3 দিন পর্যন্ত একা একা মসজিদের হক আদায় করেছেন। কথা হলো হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, মানুষ তার নেকির কারণে তার কানের পাওয়ার এত বেশি যে কবর থেকে রাসূল আযান দেয় আর সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদে বসে বসে নবীর আযান শুনতে পায়। পাবি না কেন? হযরত আবু হুরায়রার মাইয়া বিয়ে করছেন, তুমি খ্রিস্টানের মাইয়া বিয়ে করাইছো, তুমি খ্রিস্টানের মাইয়া বিয়ে করাইছো। আর সাঈদ ইবনে মুসাইয়িব বিবাহ করেছে কার মেয়ে? হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছে। মুফাসসিরিন সাহাবা যারা হাদিস বেশি বর্ণনা করছে তাদের ভিতরে একজন হযরত আবু হুরায়রা, আর হযরত আবু হুরায়রার মেয়ের জামাই হলো সাঈদ ইবনে মুসাইয়িব। জমানা যত ওই দিকে যাব তত ভালো মানুষ পাবো, এত দূর যেতে হবে না। এই জমানার মুসলমান আর 40 বছর আগের মুসলমান, 40 বছর নয়, 40 বছর লাগবে না। এই জমানার মুসলমান আর 13 সালের মুসলমান, এই জমানার মুসলমান আর 21 সালের মুসলমানের ভেতরেও তফাৎ আর ব্যবধান আছে। যারা আহমদ শফিকে দেখেছে তারা আর যারা নায়িকা দেখে তারা একসঙ্গে। কি কথা বলে না কেন? যারা আওয়াজ করে, যারা হাফিজি হুজুররে দেখেছে, পিজি হুজুররে যারা দেখছে, এই ইমানদার আর তুমি ইমানদার এক না। তুমি তো 2 রাকাত নামাজ পড়তে যায় পকেটে হাত দাও 3 বার মোবাইল বন্ধ করার লাগি, আর তারা সারা রাত নামাজ পড়েছে, 2 রাকাত নামাজে হাফিজি পূর্ণ পারা কোরআন শরীফের তিলাওয়াত করছে, মরে সরে নাই, এমনি দাঁড়াইতে পারে না, নামাজ রক্ত হলে দাঁড়ায় গেছে। এ কারণে যত পিছনের দিকে যাব তত ভালো মানুষ পাবো। জমানা যত সামনে যাইতেছে, প্রযুক্তির আমদানি বেশি হইতেছে, আসবাবে দুনিয়া বাড়তেছে, আর মানুষের আসবাবের সাথে সম্পর্ক হওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে যাইতেছে। মুসলমানের ঘরে জন্মায়া বহুত্ববাদ পূজারী হয়ে যাইতেছে, একাত্মবাদ অস্বীকারী হয়ে যাইতেছে, বহুত্ববাদ, ধর্ম নিরপেক্ষবাদ, হিন্দুত্ববাদ আর ইহুদি নাসারা মতবাদে বিশ্বাসী হয়ে যেতেছে। এই যে বাংলাদেশে কত কুকর্ম করার জন্য চক্রান্ত হইতেছে, এই সকল কুকর্মগুলা হইতেছে কিন্তু মুসলমান নীরব। তারা মনে করতেছে আরে নিজে বাঁচবে বাপের নাম। ফিলিস্তিনে অথবা হিন্দুস্তানে এত কিছু হইতেছে, মুসলমানের নড়াচড়া, আমি বাঁচবি সেটা পাবেন না, আমি বাচ্চা লই পরে না আব্বার নাম লমু, আমি বাঁচলেই না আফগানিস্তানের নাম লমু, আমি বাঁচলেই না হিন্দুস্তানের মুসলমানের খবর নেব, আমি বাঁচলেই না ফিলিস্তিনের মুসলমানের কথা স্মরণ করব, নিজেই বাঁচি না। এই হলো আমাদের মুসলমান, সব আপন ধান্দায় ব্যস্ত। আমরা কোনো নড়াচড়াও দিতে পারি না বিধায়ী কাফেররা মনে করে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা 150 কোটি হইলে কি এগুলো প্যারালাইসিসের রোগী, সব মার এগুলো, মারতেছে, আমাদেরকে মারতেছে। আমাদের এই মুসলিম মিল্লাতের ঈমান আরো নষ্ট করার জন্য নতুন নতুন চক্রান্ত আসতেছে। এক ভূত তারাই আর এক ভূত আইসা বসে,
একটা করে ভূত তারাই আমরা, আর একটা নতুন নতুন ভূত এসে আমাদের মাথার উপরে চেপে বসে। এখন আসছে নারীবাদীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আর এক নতুন ভূত, যারা এই দেশের মুসলমানদের ভেতরে নারী আর পুরুষের শরঈ বিধানকে তছনছ করে দিয়ে যারা সন্তানের সিলসিলা জারি করতে চায়, মুসলিম মুসলিমে বিয়া না, ইহুদি নাসারা বিয়া, হিন্দু মুসলিম বিয়া, খ্রিস্টান মুসলিম বিয়া, এগুলোকে চালু করতে চায়, নারী অধিকার চালু করবে, বৈষম্য দূর করবে। আর আপনার ঘরে হিন্দু বেটি আনবে বউ হিসেবে, আপনার ঘরে খ্রিস্টান আনবে বউ হিসেবে। বলুন, আপনার ঘরে যদি হিন্দু বেটি বউ হিসেবে আসার দরজা ডক্টর ইউনূস খুলে দেয়, আর যদি হিন্দু বউ ঘরে ঘরে আয়া পড়ে, ঘরে ঘরে তো সব আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে, তাই না? যারা সন্তানের ফ্যাক্টরি করে ফেলবে ঘর, এই যে চক্রান্ত, কথা বলার মতো কেউ নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আগামী ৩রা মে এই সকল অন্যায়ের প্রতিবাদে, বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতনের প্রতিবাদে, আর বাংলাদেশের রাজনীতির চেয়ারে, ক্ষমতার চেয়ারে বসে মুসলমান ও ইসলাম নিয়ে চক্রান্তকারী দুষ্ট শাসকদের মোকাবেলায় এক মহাগণ সমাবেশ ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামী ৩ তারিখ দলমত নির্বিশেষে ঈমান বাঁচাতে, জাতি বাঁচাতে, নিজের প্রজন্মকে বাঁচাতে, এই মিশন সফল করার জন্য আপনারা সর্বাত্মক তৈয়ারি নিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, হুযাইফি ওয়াইদুর রহমান হুযাইফি, সে তো আপনাদের দেশের রত্ন সন্তান। তার আব্বাজানের জন্য দোয়া। তার আব্বা একজন বুজুর্গ, ওই যে আগে যায় সে দামি মানুষ চলে যায়। তার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের আলী মাকাম দান করুক। হুযাইফিকে আল্লাহ তাআলা এই দেশ ও জাতির জন্য মেহনত করার জন্য, আকাবির ও আসলাফদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এতটুকুন বলেই আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से, जो कुछ होगा तेरे करम से ही होगा। আল্লাহ তাআলা আকাবির ও আসলাফদের অনুকরণের মাধ্যমে ঈমানের রংকে আল্লাহর পছন্দের বানাইবার তৌফিক আমাদের আল্লাহ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।